ফিলোডেনড্রনের যতগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এই ফিলোডেনড্রনের রেড ভ্যারাইটিটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই ভ্যারাইটিটি কিন্তু পরিচর্যা কিন্তু একেবারেই সহজ। আর গাছের পাতার সাইজ দেখুন কত বড়। আর প্রত্যেকে কিন্তু এই গাছটি করতে পারবেন, গাছের বয়স কিন্তু মোটামুটি 1 বছর। আর এই গাছটি কিভাবে করবেন এবং কি মাটির মিডিয়া করবেন, কোন ভাবে করলে এই গাছগুলি খুব ভালো হবে, তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমে বলে রাখি যে ফিলোডেনড্রন করতে গেলে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছ চুজ করা। যখন আপনি এই ধরনের ফিলোডেনড্রন ক্রয় করতে যাবেন তখন দেখবেন আপনার কাছে গাছের দাম নেবে অন্তত 150 থেকে 300 টাকার মধ্যে। তার কারণ হচ্ছে জায়গা বিশেষে দাম হয়ে থাকে আর গাছের সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে। আপনি কোন সাইজের গাছ নিচ্ছেন সেটা একটা নির্ভর করে। আপনি যখন আপনার বাড়িতে এই গাছটিকে বসাবেন তখন আগে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন জায়গাটাতে বসাবেন। এই গাছটি বসানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে এমন একটি জায়গা লাগবে যেই জায়গাটা অন্তত দিনে 2 ঘন্টা রোদ লাগবে। যদি 2 ঘন্টা রোদ না লাগে তাহলে কিন্তু সেই জায়গাটা যদি একেবারে অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে কিন্তু কোনো রকমের এই গাছটি হবে না। আবার যদি দেখা যায় যে সেই জায়গাটিতে সারাদিন রোদ লাগে তাহলে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু এই গাছটি কিন্তু খুব একটা ভালো হবে না। তাই চারা ক্রয় করার আগে আপনাকে এই বিষয়গুলি জানতে হবে। তারপরে আপনি যে জায়গাটায় ক্রয় করবেন সেই জায়গাটা সৌন্দর্যায়নের উপর নির্ভর করে আপনাকে টব ক্রয় করতে হবে। আপনি কেমন ধরনের টব কিনবেন এবং সেই টবের সাইজটা সেই জায়গাটায় কোন সাইজের টব মানাবে সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এবার সেই টবের সাইজ অনুযায়ী আপনাকে চারা ক্রয় করতে হবে। এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা জায়গা একটা বড় টব ক্রয় করেছেন এবং সেই জায়গাটা হয়তো বড় টবটাই ভালো লাগবে, আপনি একটা ছোট্ট চারা বসিয়ে দিয়েছেন তাহলে কিন্তু ভালো লাগবে না গাছটা। তাই অবশ্যই আপনারা চারাগুলি আপনার জায়গার সৌন্দর্যায়ন, আপনার জায়গার ক্লাইমেটটা কি রয়েছে সেই সমস্ত কিছু বুঝে তারপর চারা ক্রয় করবেন। আর এই সমস্ত চারাগুলি ক্রয় করার পরে যেই যাতে গাছগুলি খুব ভালো গ্রো করে তার জন্য আমি আজকে আপনাদের একটি মিডিয়া বলে দিচ্ছি, সেই মিডিয়াতে আপনারা এই কাজটি করতে পারবেন। সর্বপ্রথমে আপনাদের 50% ঘেস নিয়ে নিতে হবে। আর এই 50% ঘেসের সঙ্গে আপনাদের 30% কম্পোস্ট নিয়ে নিতে হবে। যে কম্পোস্টে আপনার পাতা পচা নিতে পারেন, আপনারা গোবর সার নিতে পারেন। আর গোবর সার নিলে পুরোনো 1 বছরের গোবর সার নেবেন। আর আপনারা এখানটায় ভার্মি কম্পোস্ট নিতে পারেন। আর তার সঙ্গে আপনারা অবশ্যই 20% আপনারা বালি ব্যবহার করবেন। এই যে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন, মাটি বলতে ঘেস মিডিয়ার একটা মাটি তৈরি করে নেবেন। এবার আপনারা গাছটিতে বসিয়ে দেবেন। এবার এই গাছটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদের বেশ কিছু সিস্টেম রয়েছে। প্রথম কথা হচ্ছে যে গাছটি যে রুট বলটি রয়েছে সেই রুট বলটিকে চট করে ভাঙবেন না। রুট বল সহই আপনারা গাছটিকে বসাবেন। কারণ রুট বল ভেঙে দেওয়া মানে কিন্তু একটা গেম খেলা, গাছের সঙ্গে গাছটা বাঁচবে না মরবে। ঠিক আছে, এই একটা ব্যাপার থাকে, কিন্তু তার জন্য রুট বলটা চট করে ভাঙার কোনো প্রয়োজন নেই। রুট বলটাকে আপনারা রেখেই গাছটিকে বসিয়ে দিতে পারেন, সেখানে গাছটি খুব সুন্দর হয়ে বেড়ে উঠবে। এবার আসি, গাছটি লাগিয়ে দেওয়ার পর আমরা গাছটিকে বেশ কিছুদিন হালকা রোদ হালকা ছায়া লেগে এমন একটি জায়গাতে রেখে দেবো। গাছটিতে যখন নতুন ঠিক তার মাঝখান থেকে মানে এইরকম যখন মাঝখান থেকে নতুন পাতা বেরোনো শুরু হবে, যখন দেখা যাচ্ছে যে গাছটি রিপোর্ট করার পরেও নতুন পাতা বেরিয়ে আসছে, তখন আপনারা কিন্তু সেই সমস্ত গাছগুলিকে খুব সুন্দরভাবে আপনারা বসিয়ে দিতে পারবেন। এবার আপনাদের সেই গাছটিকে রোদে দিয়ে দিতে হবে, আপনার আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে যেতে হবে। এবার আসি সানলাইট। আগেও বললাম যে গাছটির অন্তত 2 ঘন্টার মতো সানলাইট লাগবে। এমন একটি জায়গা আপনাকে পছন্দ করে নিতে হবে, হয় সকালে ঘুম থেকে উঠার রোদ লাগবে বা সারা দিনের যে কোনো দিকে রোদ হলেই হবে, অন্তত 2 ঘন্টা রোদ লাগবে। তারপর আসি জল দেওয়া। এই গাছে জল কিন্তু খুব একটা বেশি যে লাগবে তেমনটা নয়। যে মিডিয়াটা আমরা বললাম এই মিডিয়াটা ওয়েলডেনেস মিডিয়া, কিন্তু জল কিন্তু ধরবে, যার যেহেতু এর মধ্যে ভার্মি কম্পোস্ট থাক বা পাতা পচা থাক বা আপনার গোবর সার থাকে, এরা কিন্তু জল ধরে। তাই একবার জল প্রয়োগ করলে অন্তত আপনি দিন সাথে জল প্রয়োগ করবেন না, অপেক্ষা করবেন গাছের গোড়া শুকিয়ে যাওয়ার। প্রতিদিন প্রতিদিন যদি জল প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে যে মিডিয়াটি ব্যবহার করা হয়েছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, তারা কিন্তু ফাঙ্গাল তৈরি করবে বা তার ভেতরে কেঁচো তৈরি হয়ে যাবে, নেমাটোড তৈরি হয়ে যায়, ফলে কিন্তু গাছ মারা যাবে। তাই অবশ্যই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। একদিন জল দিলে অন্তত 7 দিন আপনারা অপেক্ষা করবেন বা ভালো করে দেখে নেবেন শুকিয়ে গেছে কিনা, তাহলে আবার জল প্রয়োগ করবেন। এই পদ্ধতিতে কিন্তু এই গাছে জল প্রয়োগ করতে হবে। এবার হচ্ছে গাছে ফার্টিলাইজার। ফার্টিলাইজার আমরা গাছে কি ব্যবহার করবো, যেহেতু গাছে আমরা শুরুতেই প্রথমেই বললাম যে আমরা ঘেস ব্যবহার করব। আর তার সঙ্গে সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট হোক বা যে কোনো কিছু হোক, এই সমস্ত গাছের খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর এই সমস্ত গাছগুলি আমাদের কি প্রয়োজন, গাছগুলিতে নাইট্রোজেনের বেশি প্রয়োজন, কারণ গাছগুলিকে বড় হতে হবে, পাতার সাইজটা বড় হতে হবে। নাইট্রোজেন ঘটিত সারগুলো আমরা বেশি ব্যবহার করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অবশ্যই গাছের গোড়ার দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তাই আপনারা এখানে মাসে একদিন করে একটা মিক্স খাবার, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ঠিক আছে, এরকম একটা মিক্স খাবার আপনারা ব্যবহার করবেন 2 চামচ করে এই গাছে মাসে একদিন, কিন্তু আবার বললাম বারবার কিন্তু ব্যবহার করবেন না। এবার গাছের পাতাতে আপনারা রাসায়নিক সার
এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61 আপনারা রাখতে পারেন। একদম কমন সার রাখা খুব ভালো, বাগানের যে কোনো গাছের জন্য ভীষণ ভালো উপকারী, গাছে স্প্রে করাতে উপকারী। তো আপনার সেটা রেখে আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। আর এটা স্প্রে করার ডোজটা কি হবে, প্রতি 1 লিটার জল নেবেন, এই 1 লিটার জলে আপনারা 2 গ্রাম করে গুলে নেবেন। 15 দিনে একদিন এনপিকে 12-61 গুলে নিয়ে স্প্রে করবেন, ঠিক তার 15 দিন পর আবার এনপিকে 12-61 গুলে নিয়ে গাছে স্প্রে করবেন। এটুক করলেই যথেষ্ট। এবার আসি রোগ পোকামাকড়। রোগ পোকামাকড় তেমন কোনো রকম কোনো কিছু নেই এই গাছে। যেটা মূলত দেখা যায়, যে সমস্ত পাতাগুলি পুরনো হয়ে গেছে সেই সমস্ত পাতাগুলি দেখবেন একটু মানে ফুটো ফুটো ফাঙ্গালের একটু আক্রমণ হয়, তা সেই সমস্ত পাতাগুলিকে একটু কেটে ছেটে বাদ দিয়ে দিতে হবে। অনেকদিন গাছের সব পুরনো পাতা অনেক কিছু থাকলে গাছও ভারী হয়ে যায়, ঝড় বা কোনো কিছু আসলে পাতা পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, এরকম ব্যাপারগুলি তৈরি হয়। তাই একটু চেষ্টা করবেন যে নিচের পাতাগুলিকে একটু ছেটে দেওয়ার। আমার যেমন গাছটি দেখতে পাচ্ছেন, আপনি যদি সবার নিচের পাতাটি দেখেন, সবচেয়ে ছোট যখন গাছটি প্রয়োগ হয় সেই পাতাটি, তারপরে তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, এই হতে 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 কিন্তু একদম পুরো শেপ অনুযায়ী একটা দেখবেন রাউন্ড হয়ে উপরে বড় পাতাটি তৈরি হয়েছে। তো এইভাবে পাতাটি তৈরি, এই পাতাটি কতটা বড় সেটা একটা হাত দিয়ে আন্দাজ নিলে একটা বোঝা যায় যে অনেকটাই বড়, মোটামুটি হবে এই সাইজের পাতা। ঠিক আছে, এই সাইজের এক একটা পাতা এখন চলছে আছে। এই পাতা কিন্তু আরো বড় হবে। ঠিক আছে, এই পাতাগুলি আরো বড় হবে এবং এই পাতাগুলির কিন্তু এর সৌন্দর্য। তো যেটা বলছিলাম যে রোগ পোকামাকড় তেমন কোনো কিছু নেই, ফাঙ্গাল তেমন কোনো কিছু নেই। তবে প্রয়োজন পড়লে আপনি মাঝে মধ্যে ফাঙ্গাল স্প্রে করতে পারেন এবং প্রয়োজন পড়লে আপনি পেস্টিসাইড স্প্রে করবেন। তবে আমার মনে হয় তেমন কোনো প্রয়োজন এই সমস্ত গাছগুলি ক্ষেত্রে পড়বে না। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গাছের পাতাগুলিকে পরিষ্কার রাখা। সবসময় গাছের পাতাগুলিকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পাতা যত পরিষ্কার রাখবেন পাতার গ্লিসিটা তত ভালো থাকবে। এই ব্যাপারটা কিন্তু থাকবে এবং দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার সেই গাছটিকে সৌন্দর্যায়নের জন্য অনেক সময় আমরা ছাদ বাগান থেকে ঘরে নিয়ে যাই, সেটা করা যাবে। হ্যাঁ, এটা গাছটিতে কিন্তু আপনি জায়গা পরিবর্তন করতে পারেন। হয়তো আপনার ছাদে রয়েছে গাছটি, ঘন্টা 2 রোদ লাগে, আপনি ঘরে রাখতে চান, সে কোন জায়গায় রাখতে পারেন। তবে ঘরটা যে ঘরেই রাখবেন শুধু খেয়াল রাখবেন ঘরটা দরজা জানলা খোলা অবস্থায় যেন ঘরটার মধ্যে আলো পৌঁছায়, এই বিষয়টাকে খেয়াল রাখবেন, তারপর আপনি সেখানে রাখতে পারবেন। আপনার দরজা জানলা খোলা অথচ ঘরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন তেমন জায়গায় গাছ নিয়ে গেলে কিন্তু গাছ থাকবে না। তার কারণ হচ্ছে গাছ কোনো রকম আলো পাবে না, সারো সংশ্লেষ হবে না, গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আর মাঝে মধ্যে পাতাগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, পারলে একটু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন গ্লেজিটা একটু ধরে রাখার জন্য। আর এই হচ্ছে পরিচর্যা। আর এই গাছের এই এ টু জেড হচ্ছে পরিচর্যা, এইটুকু যদি আপনি মেনে করতে পারেন এই গাছগুলি 1 বছরে এরকম হতে পারে এবং খুব সহজ। এবার আসছি মাটিতে। অনেকে রয়েছে আমরা ঘেস পাচ্ছি না মাটিতে করে, হ্যাঁ মাটিতে আপনারা করতে পারেন। ওই যে 50% ঘেস নেন, সেখানে আপনার 50% নর্মাল মাটি নিয়ে নেবেন, আর তার সঙ্গে আপনার ওই 30% কম্পোস্ট নিয়ে নেবেন, আর 10% বালি দিয়ে আপনার উপরে মাটির মিডিয়া তো খুব সুন্দর হয়ে থাকে। আর বাকি যে মাসে খাবারটি বললাম সেই খাবারটি দেবেন, আর রাসায়নিক সার যেটা বললাম পাতা স্প্রে করা সেটা আপনারা করবেন। তাতেই দারুণ হয়ে যাবে। কোন রকম কোনো কঠিন কোনো পরিচর্যা নেই, কোনো কিছু নেই। জলটা একটু বুঝে শুনে দিলে মাটির গাছও খুব সুন্দর হবে। তো আর তেমন কোনো কিছু বলার নেই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।